গুড ইভিনিং বন্ধুরা। আজকে চা তো তখন খাওয়া হয়ে গেছে। প্রথমে এটা সেকেন্ড রাউন্ড চা, কেক দিয়ে নিয়েছি, কেক নিয়েছি। আজ আর বিস্কুট খাইনি, কেকের সাথে নিয়ে নিয়েছি চাটা। শাশুড়ি মাকে হাজব্যান্ডকে দিয়ে এসেছি আর আমারটা নিয়ে এসে আসলাম এখানে। প্রথমে বিস্কুট দিয়ে খাওয়া হয়েছে, এখন কেক দিয়ে চাটা খাবো। এই আলুর দমটা কালকে রাত্রিবেলা আমার হাজব্যান্ড বানিয়েছিল, এই সকালবেলাই বানিয়েছিল। সকালে জল খাবারে হয়েছে, রাত্রিবেলা খাওয়া হয়েছে, পরের দিন জল খাবারে রুটি করলাম। আর ওই আলুর দমটা মাইক্রোওভেনে আমি গরম করে নিলাম, রুটি করে নিলাম আর আলুর দমটা গরম করে নিলাম। এটাই আজকে জল খাবারে হবে। আলুর দমটা বেশ ভালোই খেতে হয়েছে, কিন্তু একটু ঝাল লাগলো। ঠিক আছে, শশা আছে। আর ওই আমাদের গাছের যে আমগুলো একটু কাঁচা রয়েছে, মানে অল্প অল্প পাকা কাঁচা, এত মিষ্টি, ওগুলোকেও কেটে কেটে নিয়ে এখন খাওয়া হচ্ছে। আলুর দমটা দারুণ লাগলো। কিন্তু এটা আমার প্লেট, একটা রুটি, আলুর দম আর শশা। এখন জলখাবারে আমারও রুটি করি, ওদের সাথে আমারও রুটি করে নিই। এই যে তোমাদের বলছিলাম যে আমটার কথা, এই যে এই আমগুলো এত মিষ্টি কি বলবো, এখনও তো সেরকম পাকিনি, ওইগুলোই খাচ্ছি এখন আমরা। ব্রেকফাস্ট সেরে নিয়েছি, নিয়ে চলে এসেছি ঝোল করবো আজকে, মাছের ঝোল আর ভাত। এই যে বড়ি ভাজা হয়ে গেছে, মাছগুলো এখন ভাজা চলছে, ভাজছি। রুই মাছ ভাজা চলছে এখন। পটল ভাজবো, তারপরে সব সবজিগুলো একটু ভাজবো, ভেজে তারপরে করবো। এই যে মাছগুলো ভাজা চলছে, 3 পিস হয়ে গেছে ভাজা, এখনও 4 পিস ভেজে নিই, তারপরে আবার আসছি। বড়ি ভাজা হয়ে গেল, মাছ ভাজা হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে, এগুলো সব হয়ে গেছে। এবারে তেলেতে একটু জিরে, একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়েছি। এবার বাকি সবজিগুলো সব দিয়ে দেবো, দিয়ে অল্প একটু করে, মানে একটু সতে করে নেওয়া যেটা বলে, হালকা করে ভেজে নেব। এখানে আলু, পেঁপে, তারপরে অন্যদিন গাজর দিই, গাজরটা আজকে দিইনি। আলু, পেঁপে সব কিছু দেওয়া আছে। বেগুনটাও ভাজা হয়ে গেছে, বেগুনও ভাজা হয়ে গেছে, পটল, বেগুন সব ভাজা হয়ে গেছে। এখানে আলু, কাঁচকলা, পেঁপে, টমেটো এগুলো দিয়ে দিলাম। আর অন্যদিন গাজরটা দেওয়া হয়, আজকে আর দেওয়া হয়নি। এবার দেখো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো মানে একদম সামান্য একটুখানি দিয়েছি, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়েছি। দিয়ে একটা আলু ওদিকে ছিটকে পড়ে গেছে, তুলে দিচ্ছি। এবার এটা একটুখানি হালকা করে ভেজে নিচ্ছি, মশলাগুলো দিয়ে একটুখানি ভেজে নিতে হবে। একটু আদা বাটা দিয়েছি, আর তারপরে নুন দিয়েছি পরিমাণ মতন, আর স্বাদ মতন চিনি দিয়েছি, খুব সামান্য একটু চিনি দিলাম টেস্টে ব্যালেন্সের জন্য। দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে, ভালো করে আদা বাটা দিয়েছি তো, ভালো করে একটু কষে নিয়েছি। নিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি, তারপর সর্ষে পাউডার দিলাম, ওটা দেখানো হয়নি। আমি ঢাকাটা আরেকবার খুলে মাঝে সর্ষে পাউডার একটু দিয়েছি, সর্ষে পাউডার দিয়ে জলটা দেওয়ার পর সর্ষে পাউডার দিই। আর ভাত বসিয়ে দিয়েছি এদিকে, তারপরে জল দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আলুগুলো সব, আনাজগুলো সিদ্ধ হবে তো, ওই জন্য ভাতের ফ্যানটাও গড়িয়ে নিয়েছি। ভাতের ফ্যান ঝরানো হয়ে গেল। আর এখানে দেখো, তারপরে যখন ফুটে উঠলো, আনাজগুলো একটু সিদ্ধ হয়ে গেল, তখন বড়ি, মাছ, বেগুন এগুলো সব দিয়ে দিয়েছি। পটলটা তার আগে দিয়ে দিয়েছি, পটলটা একটু আগে দিয়েছি। আর বড়ি, মাছ, বেগুন একদম লাস্ট দিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে দিয়েছি। ঝোলের ফাইনাল লুক দেখিয়ে দিলাম। চা হয়ে গেছে, ভাতের ফ্যান জড়ানো হয়ে গেল, চা হয়ে গেল, একদম গরম গরম চা। আর ওদের চান হয়ে গেছে, ওরা চান করে এখন এসিতে বসে চা খাবে। আর আমিও চাটা নিয়ে একটু বসে একটু ভিডিও দেখবো, চা খাবো, তারপরে আমি চান করতে যাব। আমি তো আরামে, চাটা আমি আরামে বসে খাই, ও তাড়াহুড়ো করে ধরপড় করে আমি গরমেতে আমি চা একদম খেতে পারি না। চা খেয়ে নিয়ে তারপরে চান করতে যাব। আর ওরা চান টান করে এসে বসে চা খায়, কারণ সেরকম তো অত কিছু কাজ টাজ নেই। আমি তো এদিকে পুরো এটা কমপ্লিট করব, তারপর চা খেতে পারবো, তারপর চান। দেখো, ঝোলের ফাইনাল লুক দেখিয়ে দিলাম। ঝোলটা দারুণ খেতে হয়, আমি নিজে ছাড়া বানাতে, আমি কারোর সাথে পছন্দ করি না ঝোল। ওরিফ্লেমে জুন মাসের এই 3টে নেল পালিশ লঞ্চ করলো, তুললাম, আমার নিজের জন্য তুলেছি, অর্ডারও আছে। আগের ব্লগে তোমরা দেখেছো, অরেঞ্জ কালারটা শেয়ার করেছি, পরেছিলাম। আর এখানে আছে, আমার অর্ডারও আছে। দুটো দুটো করে সেট তুলেছি, কিন্তু একটা করে তোমাদের সাথে এখন শেয়ার করলাম।
আগের দিন আলু পটল চিংড়ি মাছ দিয়ে করেছিলাম, শেয়ার করেছিলাম। এখান থেকে চিংড়ি মাছ কিছুটা নিয়ে বেছে ধুয়ে নিয়ে করেছিলাম, আর বাকি রেখে দিয়েছিলাম। আজকে সমস্ত বাছা হলো, বেছে ধোয়া হয়ে গেছে, একদম বেছে ধুয়ে রেডি করে রাখা রইলো। দেখো একটু সাজিয়ে নিয়েছি, এইভাবে এখন তুলে রাখবো, কন্টেনারে করেই তুলে রাখবো। আলু পটল দিয়ে আবার একদিন বানাবো। গুড ইভিনিং বন্ধুরা, চাটা হয়ে গেল, ওদেরকে দিয়ে দিয়েছি। আমার চা নিয়ে নিলাম, একটা করে টপ বিস্কুট, একটা করে মেরি দিয়ে এসেছি, আমারটাও নিয়ে চলে আসলাম। এই যে আম পাড়া এখন চলছে, প্লাস এখানে দেয়াও চলছে। দেয়া চলছে, এখন পাড়াও চলছে, দেয়াও চলছে। অনেকজনকেই দেয়া হয়ে গেছে, এখনও আবার সব রেডি করে রাখা হচ্ছে। এই যে ব্যাগেতেও রয়েছে, এখানে ঝুড়িগুলোতেও আছে, এইখানেতে সব আছে, চাপা দিয়ে রাখা আছে। এই ভেতর দিকে আরও আছে, প্রচুর তাও দেয়া হয়ে গেছে। এখন আমার বাড়িতে বলতে, আমার ফ্ল্যাটে বলতে তো বাবা আছে, বাবা একা, আর পাশের বাড়ির দিদিকে দেবো। এই হচ্ছে আমের এখন গল্প। একদিক থেকে ফটো তোলা যাচ্ছে না, এতটাই আম রয়েছে। সবই ভর্তি আছে এগুলো। একটু শেয়ার করলাম, এখনও গাছে আছে, গাছেও রোজই ভোরবেলা উঠে পাড়ছে। আমার হাজব্যান্ড রোজই পাড়ে ভোরবেলা উঠে। পরে আবার আসছি। মাছের ঝোল তো শেয়ার করেছিলাম, দুদিন ধরে হলো। তারপর দিন বানালাম এই লাইলনটিকা মাছের ঝালটা করলাম। এই আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, সর্ষে পাউডার এই দিয়ে করে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তেলেতে একটু পাঁচ ফোড়ন, একটু সাদা জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজ টমেটোগুলো একটু নুন দিয়ে ভাজা ভাজা একটু করছিলাম, অল্প একটু ভাজা ভাজা করেছি। একটু নরম হয়ে যাওয়ার পর তারপর আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো দিয়ে ভাজা ভাজা করছি। এই ভাজা ভাজা করতে করতে এবারে এখানেতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এই টমেটো সস ছিল, টমেটো সসটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষে নিচ্ছি। আর পরিমাণ মতন নুন দিয়েছি, স্বাদ মতন একটু চিনি দিয়েছি, দিয়ে খুব ভালো করে কষে নিচ্ছি। কষে নেওয়ার পর জলটা দেবো, তারপরে সর্ষে পাউডার দেবো, দিয়ে আলুগুলোকে একটু সিদ্ধ হতে দেবো। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে তারপরে মাছটা দিয়ে 2 মিনিট মতন একটু ফুটিয়ে নিয়ে নিভিয়ে দেবো। ফুটে উঠছে, চাপা দিয়ে একটু রেখেছিলাম, আবার খুলে দেখলাম আলুগুলো এখন এই গ্রেভিটা অনেকটাই কমে যাবে। এখন আলুটা সিদ্ধ হতে দিলাম, দিয়ে মাছগুলো উপরে ঢাকা দিয়ে দিয়েছি। আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপর দেখাচ্ছি, দেখো ফুটে উঠেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, মাছের ঝাল রেডি। মাছগুলো দিয়ে আমি 2 মিনিট মতন ফুটিয়ে নিলাম, বেশি ফোটালে নরম হয়ে যায়, বেশি ভালো লাগে না। হয়ে গেছে মাছের ঝাল রেডি, ফাইনাল লুক দেখিয়ে দিলাম। হয়ে গেছে, চাপা দিয়ে দিই, বেশ আমার এদিকে কমপ্লিট হয়ে গেল। এবার ভাতটা হলেই হয়ে যায়, তারপর চা হবে। কাজ আছে একের পর এক। ভাতটা হচ্ছে, ভাতটা হয়ে গেলে ফ্যান জড়িয়ে নিয়ে তারপর চা করব। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলা বিকেলবেলা চা তো হয়ে গেছে, বিকেল না, আমি 6টার সময় চা করি, 6টার পর চা হয়ে গেছে। ফার্স্ট রাউন্ড চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, শাশুড়ি মাকে দিয়ে দিয়েছিলাম, আমি খেয়ে নিয়েছিলাম, হয়ে গেছে, ওটা শেয়ার করে নিই। আর এটা সেকেন্ড রাউন্ড চা নিলাম, আমার হাজব্যান্ডকে দিলাম, ও
ও একটু চপ নিয়ে আসলো, তখন একটা মিটিংয়ে ছিলাম আমি আবার ফোন করলো, আমি ঠিক আছে যা করবার করো, যা আনা আনো, আমি এখন একটু মিটিংয়ে আছি। এই মিটিংটাতে তখন ছিলাম, তারপরে হয়ে গেছে, এখন হয়ে যাওয়ার পর নিয়ে নিলাম। ওর খাওয়া হয়ে গেছে, চা দিয়ে দিলাম, আর আমারটা নিলাম। আর শাশুড়ি মন্দিরে গেছে, আসলে তারপরে দেবো, দিয়ে চা দিয়ে দেবো। দেখো এখন এটাই খাবো। আমি ওরিফ্লেমের ব্র্যান্ড পার্টনার, তোমরা তো জানোই। ওরিফ্লেমের এই মিটিংগুলো থাকে। তারপরে আপলাইন দিদি অনেক দিন পর এসেছিল। আমার আপলাইন দিদি সেদিনকে এসেছিলো, সেদিনকেও চপ আনিয়েছিলাম, ডিমের চপ, মাছের চপ, মোচার চপ, কিন্তু সেগুলো শেয়ার করা হয়নি। আর সেদিনকে তাড়াতাড়ি ছিল, শেয়ার করা হয়নি। ওকে দিয়েছিলাম, আমি খেলাম, আমার শাশুড়িমাকে দিলাম, হাজব্যান্ডকে দিলাম, ওগুলো আর শেয়ার করা হয়নি। ওকে দিয়েই আনালাম। চলো খেয়ে নিই, পরে আবার আসবো। সন্ধেবেলা চাটা করার পর আমি ডিমটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তারপরে একটা 7টা থেকে মিটিং ছিল, গুগল মিটে মিটিংটাতে বসেছিলাম, কোম্পানির মিটিং ওরিফ্লেমে। ওই টমেটো বোমা ফুলুরি আর চা খেলাম। খাওয়ার পর আমি চলে এসেছি রান্নাঘরেতে, দুধ জাল দিলাম, আর এদিকে বসিয়ে দিয়েছি ডিমের একটু ডালনা মতন করবো। আর পেঁয়াজ ডিম দিয়ে তরকারি ভেবেছিলাম করবো, যাই হোক একটু ডালনা টাইপেরই করলাম এটা। সমস্ত মশলাগুলো দিয়ে একটু টমেটো সস দিলাম, একটু গুঁড়ো গরম মশলা, কাশ্মীরি মির্চ সব দিয়ে দিয়েছিলাম, নুন চিনি সমস্ত কিছু দিয়ে ভালো করে কষে জল দিয়ে বসিয়ে দিলাম। হয়ে গেছে ডিমের ডালনা রেডি। ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। মিশোতে আরও দুটো অর্ডার করেছিলাম, একসাথেই এসে গেল, শেয়ার করে দিচ্ছি। ওই সেই ব্রেসলেটগুলো অর্ডার করেছিলাম, 3টের এটা করেছিলাম। তাই গোল্ডেন কালারটা এটা আমি এখন হাতে পরে আছি, গোল্ডেনটা। আর এই দুটো রেখেছি, এই দুটো দেখি বাবাকে দেওয়ার ইচ্ছা আছে, বাবাকেই দেবো। খুব ভালো এসেছে। রেটিংয়ে আমি 5 স্টার দিয়েছি এটাকে। তারপর দেখো আর একটা শেয়ার করছি, এই লাল রঙের একটা কুর্তি নিয়েছি, তোমাদের শেয়ার করেছি, ওই রকমই বটল গ্রিন কালারের নিলাম। এটা আমার খুব ভালো লাগলো দেখে, এটা নিয়েছি এই জন্য। একই জিনিস, আলাদা করে দেখানোর কিছু নেই। যেহেতু সাদা কাজটা, এটা লালের মধ্যে, আমারটা তো পুরা লাল কালার, লালটা খুব সুন্দর, লালের মধ্যেই বটল গ্রিন, এই তারপরে ব্ল্যাক, এগুলোর মধ্যে খুব ভালো যাবে এটা। নেভি ব্লু সব কালারগুলোই আছে, আমি এই দুটো নিলাম। গুড ইভিনিং বন্ধুরা। পরের দিন দেখো আলু পটল চিংড়ি মাছ বলেছিলাম, চিংড়ি মাছগুলো দিয়ে সব বেছে ধুয়ে রেডি করে রাখলাম, পরের দিন করব। এই প্রচণ্ড গরমে আর শেয়ার করতে পারলাম না কিছু। আলু পটল চিংড়ি মাছ দিয়ে দুবেলার করেছি, মাছের ঝাল আছে, আর ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। এবার ভাত হয়ে গেছে, সেটা শেয়ার করা হয়নি। চা হয়ে গেছে, শেয়ার করতে পারিনি। আজ প্রচণ্ড গরম, আমার ভিডিও করতে ভালো লাগছিল না, বেলার চাপ হয়ে গেল। ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। সবাই সাথে থেকো, পাশে থেকো। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ। ভিডিও যারা দেখছো অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে দিয়ে পাশে থেকো। আর স্কিপ করে কেউ দেখো না।